আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম ইয়াসির স্যার এন্ড টিভি চ্যানেল। আজকে আমাদের প্রথম যে ভিডিও যাবে আপনাদের জন্য তা হচ্ছে বেসিক কম্পিউটার। বেসিক কম্পিউটারে আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। বর্তমান যুগে স্মার্ট জাতি বলতে যা বোঝায় তা হচ্ছে কম্পিউটার এবং ইংরেজি দুইটার মিশ্রণ যার মধ্যে রয়েছে সে হচ্ছে স্মার্ট। আমরা পর্যায়ক্রমে প্রথমে বেসিক কম্পিউটার থেকে কম্পিউটার শেষ করব, এরপরে আমরা ইংরেজির উপরে মনোনিবেশ করব। যাই হোক, আজকে আমাদের শুরু হচ্ছে প্রথম ক্লাস, তা হচ্ছে বেসিক কম্পিউটার। কম্পিউটার জিনিসটাকে আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। কম্পিউটার মূলত আর কিছুই নয়, এটা হচ্ছে গণনাকারী বা গণনা করার জন্য ব্যবহৃত হয়। মেশিনটি এখন শুধু গণনাকারী যন্ত্র হিসেবে নয়, এটার সাহায্যে আমরা সকল ধরনের কাজ করতে পারি। এখন আমাদের মধ্যে মনে প্রশ্ন আসতে পারে যে কয় ধরনের কম্পিউটার? মূলত কম্পিউটারকে আমরা তিন জন্য ধরতে পারি। টাইপস অফ কম্পিউটার: ওয়ান, ডেস্কটপ, ল্যাপটপ, এন্ড আমরা ট্যাবলেট, এবং আমরা মোবাইল, স্মার্ট টিভিকে বর্তমানে আমরা কম্পিউটার কম্পিউটার দিয়ে করতে পারি না এমন কোনো জিনিস পৃথিবীতে এখনো ম্যাক্সিমাম জিনিস আমরা করতে পারি অল্প কয়েকটা জিনিস ছাড়া। আর কম্পিউটার মূলত এই যে আমরা বললাম ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট, সাধারণত সব কম্পিউটার টেবিলের উপর থাকে, ডেস্কের উপর থাকে, ওকে বলা হয় ডেস্কটপ। আর এসব কম্পিউটার খুলে রেখে সহজে মুভমেন্ট করে করা যায় তা হচ্ছে আমাদের ল্যাপটপ। ডেস্কটপ আর ল্যাপটপ এর মধ্যে ট্যাবলেট এই তিনটার মধ্যে সবচেয়ে বড় সুবিধাটা আমাদের তা হচ্ছে ল্যাপটপ। আমরা কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার সম্বন্ধে আলোচনা করি। কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার সম্বন্ধে আলোচনা করতে গেলে আমরা প্রথমেই যখন একটা কম্পিউটারতে তাকাবো, আমাদের চোখে যেটা পড়বে সেটা হচ্ছে গিয়ে একটা বিশাল একটা ডিসপ্লে দেখবো, সেটাকে আমরা বলি সাধারণত মনিটর। এরপর আমরা যেটা দেখবো তা হচ্ছে আমাদের মনিটরের সাথে যেটা থাকে ছোট্ট মাউস। এরপর রয়েছে আমাদের কিবোর্ড। আমাদের মাউসের সাথে একটা জিনিস আছে যেটা সম্পূর্ণ আমরা কম্পিউটার মধ্যে দেখে থাকি, কার্সর, এটা আমরা পরে দেখাবো। এরপর হচ্ছে আমাদের সিপিইউ, যেটাকে বলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তারপর আমরা দেখি যে একটা স্পিকার। স্পিকার আবার আমাদের দুই ধরনের, একটা হচ্ছে নর্মাল স্পিকার, আর একটা হচ্ছে ব্লুটুথ স্পিকার। সাধারণত ব্লুটুথ স্পিকারে বর্তমানে খুব বহুল প্রচলন রয়েছে, কারণ হচ্ছে কোনো ক্যাবেলের প্রয়োজন ছাড়াই গান, অডিও, বিভিন্ন ধরনের মিউজিক শোনা যায়, কাজ করা যায়। এর সাথে আমরা আরো রয়েছে প্রিন্টের মাধ্যমে সাধারণত আমরা কম্পিউটার যে কাজগুলো করে থাকি তা প্রিন্টারের মাধ্যমে তা আউটপুট দিতে পারি। কম্পিউটারে আরেকটা জিনিস আমরা সবাই জানি, সেটা হচ্ছে সাধারণত কম্পিউটার যে জিনিসটা ডিভাইস থাকে, ডিভাইসগুলো দুভাগে ভাগ করা হয় কম্পিউটারে। তার মধ্যে একটা হচ্ছে ইনপুট ডিভাইস, আর হচ্ছে আমাদের আউটপুট। আমরা যদি ব্যাখ্যা করতে চাই বলতে পারি সহজে, ইনপুট ডিভাইস হচ্ছে যে সকল ডিভাইস দিয়ে কম্পিউটারে কোনো তথ্য কম্পিউটার প্রেরণ করা হয় তা হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। যেমন আমরা বলতে পারি যে কোনো ধরনের স্ক্যানার, কোনো স্ক্যানার দিয়ে যখন আমরা চাপ দিই সাথে সাথে ওই জায়গার ইনফরমেশন গুলো কম্পিউটারের মধ্যে ইনপুট ডিভাইস। আর আউটপুট ডিভাইস যদি আমরা চিন্তা করি, আউটপুট ডিভাইস হচ্ছে আমাদের প্রিন্টার, এবং কম্পিউটারের মধ্যে যে কাজগুলো আমরা করবো প্রিন্টারের মাধ্যমে তা আমরা বাইরে ইনপুট পাবো। এছাড়া আমরা বলতে পারি যেমন আমাদের পেন ড্রাইভের কথা আমরা বলতে পারি। পেন ড্রাইভ ইচ্ছে করলে আমরা ইনপুট ডিভাইসে বলতে পারি, কারণ পেন ড্রাইভ দিয়ে আমরা কম্পিউটার নিতে পারি। আবার এটাকে আউটপুট ডিভাইস বলতে পারি, কারণ কম্পিউটার থেকে কোনো তথ্য আমরা পেন ড্রাইভে নিতে পারি। তাহলে আমাদের মাথায় আমরা এটা ক্লিয়ার যে সাধারণত এইসব ডিভাইস আমাদের কম্পিউটারের সাথে যুক্ত হচ্ছে। এসব সবগুলো ডিভাইস সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, একটা ইনপুট ডিভাইস আর হচ্ছে আউটপুট ডিভাইস। মূলত কম্পিউটার চালানোর জন্য কম্পিউটারের যে
ডিভাইসগুলো আমরা ব্যবহার করি, এর মধ্যে আমরা যেটা হাতে ধরতে পারি এগুলোকে বলা হয় হার্ডওয়্যার, যেটা হাত দিয়ে কাজ করতে পারি। আর কম্পিউটার যার সাহায্যে চলে, যেটাকে আমরা ধরতে পারি না, তাকে আমরা বলি সফটওয়্যার। যেমন উদাহরণ দিতে পারি উইন্ডোজ 10, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, এগুলোর মাধ্যমে কম্পিউটার পড়তে পারি, কিন্তু আমরা এগুলো হাতে ধরতে পারি না। আমরা যদি কম্পিউটারকে মানবদের সাথে তুলনা করি, তাহলে আমাদের সম্পূর্ণ শরীরের যেসব অংশগুলো আমরা হাতে ধরতে পারি সেগুলো হচ্ছে আমাদের কি হার্ডওয়্যার। আর যেটা আমরা ধরতে পারি না সেটা হচ্ছে কি আমাদের হাত, সেটা হচ্ছে আমাদের সফটওয়্যার। যাই হোক, আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা প্রথম ক্লাস এনে সমাপ্ত করছি। আপনাদেরকে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এনে ক্লাস শেষ করলাম। ধন্যবাদ আপনাদের সবাই।